সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। দিনাজপুরের ফুলবাড়ী প্রতিনিধি ভিডিও চিত্রে বিস্তারিত। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাগর রনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচারও দাবি করা হয়। সোমবার 11 আগস্ট সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বরে ফুলবাড়ীর সব সাংবাদিক সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ড ঘটলেও কোনো সরকারই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর রনি হত্যাকাণ্ড তার অন্যতম উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি পুরো সাংবাদিক সমাজের উপর আঘাত। আমাদের কাছে অনেক রকম তথ্য থাকে, সেই তথ্যগুলোর আদান প্রদানের বা তথ্যগুলোর কারোর জন্য বিপদ হয়ে দাঁড়ায়। সেই জায়গাগুলো থেকে আমরা যখন প্রশাসনের সহযোগিতা চাবো, প্রশাসন যেন আমাদেরকে গুরুত্ব সহকারে সহযোগিতা করে, এরকম যেন না হয় আজকে তুহিনের মতন করে জীবন আমাদের গতিতে না হয়। সেই জায়গাটা থেকে সরকারের যেন একটা গুরুত্ব থাকে এবং সরকারিভাবে যেটা আমরা আজকে শোকাভিত হয়ে দাঁড়িয়েছি। আজকে এখানে রাজপথে কেন দাঁড়িয়েছি? আমাদের শোক, আমি বলবো এই শোককে শক্তিতে রূপান্তর করব। সাংবাদিক সমাজ যেহেতু একত্রিত হতে পারে, সেহেতু সাংবাদিক সমাজ এই সমাজের অনাচার নির্বিচার যদি পত্রিকায় না তুলে ধরে, ব্ল্যাক আউট বাংলাদেশ হবে। আপনাদের মনে আছে স্বৈরাচার এরশাদের সময় প্রথম কাতারে ছিলেন সাংবাদিকরা, তারা সংবাদ বর্জন করেছিলেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোহাম্মদ আবু শহীদ, দেশমা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অহেদুল ইসলাম, দৈনিক জায়দিন প্রতিনিধি মোহাম্মদ রজব আলী, ফুলবাড়ী সিটি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ তাজমুলুর রহমান, দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ আজিজুল হক, থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ ফিজারুল ইসলাম বুট্টু, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ইমাম রেজা, থানা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ সহ সকল সাংবাদিক বৃন্দ। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।